শ্রমিকের সমপরিমাণ মূল্য নির্ধারণ করতে হবে। 10 বিশেষায়িত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় প্রবাসীদের জন্য সকল বিভাগীয় শহরে একটি করে বিশেষ হাসপাতাল বা তাদের জন্য নির্ধারিত একটি বিশ্ববিদ্যালয় বা কলেজ নির্মাণের প্রস্তাব রাখছে। সম্পদ নিরাপত্তা, প্রবাসীরা পরিবারের সম্পদ জানমালের শতভাগ নিরাপত্তা মানবাধিকারের ভিত্তিতে নিশ্চিত করতে হবে। কারণ প্রবাসীরা যেহেতু বিদেশ থাকে, তাদের পরিবার পরিজনরা বাংলাদেশে থাকে, তাদের দেখভালের দায়িত্ব সরকারের। দক্ষ কর্মী পাঠানো, বিদেশে কর্মী পাঠানোর পূর্বে তাদেরকে কোন কাজের উপর পাঠানো হবে সেই কাজের উপর প্রশিক্ষণের মধ্য দিয়ে তাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে হবে। পেনশন ও ভাতা সুবিধা, যে সকল প্রবাসীরা 5 বছর বেশি প্রবাসে কর্মরত থাকে তাদেরকে পেনশনের আওতায় আনতে হবে। সুস্থ কর্মী ও যে সকল কর্মীরা প্রবাসে কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করে তাদেরকে কোম্পানির খরচে বাংলাদেশে আনার ব্যবস্থা করতে হবে, নতুবা সরকারিভাবে বাংলাদেশ সরকার তাদেরকে বাংলাদেশে আনার ব্যবস্থা করবেন। অবৈধ পথে কর্মী যাওয়া বন্ধ করতে হবে, যাতে করে কোন কর্মী অবৈধভাবে প্রবাসে যেতে না পারে। সে যেসব দেশে বাংলাদেশের মিশনগুলো নেই এবং যাওয়া সম্ভব নয় সে সকল দেশে ভিসার মধ্য দিয়ে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। মত বিনিময় সভা, অভিবাসন খাতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রতি মাসে অত্যন্ত একবার প্রবাসী কল্যাণ মন্ত্রী বা প্রবাসী কল্যাণ সচিব মত বিনিময় সভার আয়োজন করবেন, তা প্রবাসীদের জানাতে হবে। প্রবাসীদের বিদেশ থেকে দেশে আসার সময় অবস্থানকাল সময় যাতে করে তাদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য ভরণ পোষণ ও জীবনযাপনের কোনো অসুবিধা না হয় তার জন্য পেনশন বা ভাতার ব্যবস্থা করতে হবে। বিদেশগামীদের টিকিট, ভিসা ফ্রি যাবতীয় খরচের একটি সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করতে হবে, যাতে করে কোনো দালাল যেন অতিরিক্ত কোনো অর্থ আত্মসাৎ করতে না পারে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে। বিদেশ থেকে আসার পর যে সকল মালামাল আসার সময় যে সকল মালামাল আনার বিধান রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করে সিল মোহরকৃত করে দেওয়ার পর আর কোথায় সেগুলো যেন খোলার কোনো অবকাশ না থাকে সে ধরনের আইন পাশ করতে হবে। প্রবাসী শ্রমিকদের আলাদাভাবে এয়ারপোর্টে কাগজপত্র সাজিয়ে গুছিয়ে উন্নত সেবার ব্যবস্থা করে তাদেরকে সহায়তা করতে হবে। প্রয়োজনে তার মালামাল আনা নেওয়ার জন্য সাহায্যকারী নিয়োগ করতে হবে। প্রবাসীদের কোনো মালামাল যাতে ক্ষতি না হয় বা নষ্ট না হয়, হারিয়ে না যায় সেই নিশ্চয়তা দিতে হবে। কারণ তারা ট্যাক্স দিয়ে মালামাল আনবে, সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব আমরা মনে করি। প্রিয় ভাই বোনেরা, প্রবাসী বন্ধন মানব সেবা ফাউন্ডেশন নেতৃবৃন্দ মনে করে উল্লেখিত প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রবাসীরা রেমিডেন্স যোদ্ধার বর্তমান সরকারের মধ্য দিয়ে তাদের সকল অন্যায় আইন, তাদের প্রতি যে সকল মানবাধিকার লঙ্ঘন, অন্যায়, অবিচার, দুর্নীতি হয়ে থাকে সেগুলো সম্পূর্ণ বন্ধের ব্যবস্থা করিবেন। এতে প্রবাসীরা সর্বত্রই আপনাদের উপর সন্তুষ্ট থাকিবে এবং রেমিডেন্স আরো উত্তরোত্তর বৃদ্ধি করিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।